পশ্চিমবাংলার নাগরিক থেকে বঞ্চিত করার পরিকল্পনা করছে। তারা মানসিক ও সামাজিক অত্যাচার করে আসছে। এখন তারা বর্তমানে এসআইআর এর নাম করে নতুন ভাবে হয়রানি করার জন্য নির্বাচন কমিশনারকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে। তারা বর্তমানে এসআইআর নাম করে নতুন ভাবে হয়রানি করার জন্য নির্বাচন কমিশনকে হাতিয়ার করে নেমে পড়েছে। আমরা আপনাদের পাশে বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এবং আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা আপনাদের পাশে আছি। সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশ ই বাইকের সম্ভার। আমাদের শোরুমে রয়েছে 4টি নামি কোম্পানি ডি-ডেভ, কাইনেটিক, ভার্কাস ও মোটো ভোল্টের বাইক। মাত্র 50,000 থেকে 1,20,000 মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক। আর মাইলেজ অবিশ্বাস্য 70 থেকে 150 কিলোমিটার। বাইকগুলির যত্ন নিতে রয়েছে আমাদের সুদক্ষ কারিগরের দল, আর সাথে থাকছে 1 থেকে 3 বছরের ওয়ারেন্টি। বাইকগুলির ব্যাটারি আধুনিক লিথিয়াম ও লিড অ্যাসিড প্রযুক্তি সহ। পাচ্ছেন প্রতিটি বাইকে 5,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর সেফটির জন্য হেলমেট ও নিশ্চিত উপহার। যুগের সঙ্গে তাল মিলিয়ে স্টাইলিস্ট হতে আজই চলে আসুন অর্পণ অটোমোবাইলে। ঠিকানা রাজগ্রাম, বাঁকুড়া। আমার ইন্দাস বিধানসভার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে তৃণমূল নামক দল তারা টোটোই করে মাইকিং করছে, মিথ্যা অপপ্রচার, বিভ্রান্ত ছড়াচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে এসআইআর নিয়ে, এবং এটা নাকি বলছে যে বিজেপি নাকি এসআইআর করাচ্ছে। এটা বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনারের নির্দেশ। তাই তৃণমূলের মিথ্যা অপপ্রচার, মিথ্যা বিভ্রান্তে আপনারা বিশ্বাস করবেন না, কারণ তৃণমূল দল বুঝে গেছে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা মানুষকে, জনতা জনার্দনকে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই এদের মিথ্যা ভাষণ, অপপ্রচারে আপনারা বিশ্বাস করবেন না। তৃণমূলের এই মিথ্যা অপপ্রচারে, মিথ্যা ভাষণে, মিথ্যা বিভ্রান্তে যদি কোনো মানুষের ক্ষতি হয় তার জন্য দায়ী থাকবে এই তৃণমূল, সম্পূর্ণ দায়ী থাকবে তৃণমূল দল। শুনুন, আজকে বিজেপির এমএলএ যে খোঁজ খবর নিয়েছে তার অঞ্চলে অঞ্চলে, এই জন্য প্রথম বিজেপির বিধায়ক নির্মল কুমার ধারাকে ধন্যবাদ জানাই, কারণ তিনি 5 বছর এলাকার মানুষের জন্য কোনো খোঁজ খবর নেননি। আর আমরা অপপ্রচার করিনি, আপনারা জানেন। প্রদীপ কর থেকে শুরু করে আজকে 6 থেকে 7টা আপনার এই এসআইআরকে নিয়ে মানুষ হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে বা হার্ট অ্যাটাকে মারা গেছে। তো আমরা এলাকার মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে। তাই মানুষকে হতাশ যাতে মানুষ না হয়, মানুষকে আশ্বস্ত দেওয়ার জন্য, মানুষের পাশে থাকার জন্য বার্তা নিয়ে আমরা এলাকার মানুষকে সচেতনতা করেছি এবং প্রত্যেকটা মানুষকে সচেতন করেছি যাতে প্রত্যেকটা মানুষ ফর্ম ফিল আপ করে এবং তারা ডকুমেন্ট সাবমিট করে।